বর্তমানে যে সরকার আছে, আমরা যাকে উপদেষ্টা পরিষদ বলছি, এই সরকার কি বিপ্লবী সরকার নাকি সাংবিধানিক সরকার? এই প্রসঙ্গটা এই কারণে এলো যে কয়েকজন সমন্বয়ক বলছেন যে এই সরকার হলো একটি বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার আর সাংবিধানিক সরকারের মধ্যে কিছুটা তো পার্থক্য রয়েছেই। মানে আগের যে সংবিধান, সেই সংবিধানের আলোকে বর্তমান উপদেষ্টা পরিষদের সবাই তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এবং শপথের এক পর্যায়ে তারা কিন্তু বলেছেন যে এই সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করিব। কিসের নিরাপত্তা বিধান করিবে? এই বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের নিরাপত্তা বিধান তারা করিবে এবং রক্ষণ সমর্থনও আছে। এখন সেই সংবিধানের আলোকে, সেই সংবিধানের নিয়ন্ত্রণে তারা রাষ্ট্রপতির কাছে যদি শপথ নেয়, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটা যে গত সরকারের যত রীতি নিয়ম আছে সেই রীতি নিয়ম মেনেই এই উপদেষ্টাগণ শপথ নিয়েছেন। এখন একটু বলি যে তারা কেন আসলে বিপ্লবী সরকার এটিকে বলছে, আবার কেউ কেউ আবার দ্বিতীয় বিপ্লবের কথা বলছেন। আচ্ছা, দ্বিতীয় বিপ্লবের প্রসঙ্গটা আমি একটু পরে আসি। বিপ্লবী সরকারের কথা যে তারা বলছেন, আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে যুগে যুগে বিপ্লব হতে দেখেছি। খুবই সহজ একটি সংজ্ঞা বা সহজ একটি কথা যে বিপ্লব যারা করবেন তাদের একটা আলাদা, তারা একটি যে চলমান রাষ্ট্র আছে, যে চলমান সমাজ ব্যবস্থা আছে, তারা এটিকে পুরো পাল্টে দিতে চান, রাষ্ট্র কাঠামো পাল্টে দিতে চান এবং তেমন একটি ম্যান্ডেট তাদের কাছে থাকে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যাদের গঠনতন্ত্রে, চিন্তা ভাবনায় তারা যেটি চলছে সেটি নয়, তাদের মতন করে তাদের আদর্শে একটি রাষ্ট্র গঠন করতে চায়। ফলে এই রাষ্ট্র সমস্ত নিয়ম কানুন ভেঙে ফেলে দিয়ে বা পাল্টে দিয়ে তারা একটি নতুন নিয়ম সেখানে নিয়ে আসেন। কিন্তু আমরা এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের দিকে যদি তাকাই, তাহলে আজকে বোঝা যাবে যে এটিকে কোনোভাবেই বিপ্লবী সরকার বলার কোনো সুযোগ নেই। যে আন্দোলনটি ছিল, সে আন্দোলনটি ছিল ছাত্রদের আন্দোলন এবং তারা কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি তারা ছাত্রদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বিশেষ করে চাকরি ক্ষেত্রে সেখানে নানান কোটা ছিল, সেই কোটা নিয়ে সেখানে বৈষম্যহীন একটা আন্দোলন তারা করেছে। একটা পর্যায়ে গিয়ে তারা এক দফা দাবি তুলেছে। সে এক দফা দাবি কি ছিল? শেখ হাসিনার পদত্যাগ। এবং সেখানে তারা সামনে ছিল বটে, কিন্তু তাদের পেছনে যারা ছিল, বড় একটি রাজনৈতিক দলের সমর্থন ছিল, এদেশের সাধারণ মানুষের সমর্থন ছিল এবং বড় একটি রাজনৈতিক দল না, মানে অন্য রাজনৈতিক দলের সমর্থন ছিল এবং এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের সবার বা একেবারে নিম্নবিত্ত, তাদের একটা বড় সমর্থন ছিল। এই সমর্থন থাকার পেছনে অনেকগুলো কারণ আছে, কেননা মানুষের জীবন জীবিকা যেখানে চলে গিয়েছিল, মানুষ আসলে আর সহ্য করতে পারছিল না। ফলে এরা যখন এই আন্দোলনটিকে একটা পর্যায়ে নিয়ে গেল, যখন গুলি চলল, অনেক ছাত্ররা মারা গেল, তখন কিন্তু এদেশের সাধারণ মানুষ গত সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। সেটিও একটি আন্দোলনটি এমন একটি জায়গায় চলে গেল যে সরকারের পতন হতে বাধ্য হয়, গত সরকারের পতন ঘটে। ফলে এটি কি কোনোভাবে, কোনো দিক দিয়ে, কোনো ব্যাকরণে ফেলে বা কোনো বাস্তবতায় ফেলে আমরা বিপ্লব বলতে পারবো? কোনো দিক দিয়ে আমরা বিপ্লব বলতে পারবো না। এটি একটি গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে যখন সরকার নেই, তাহলে নতুন একটি সরকার দরকার, যেটি আপাতত সেই সরকার থাকবে কিছুদিন, তারা নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেবে, আরেকটি সরকারের হাতে, নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে।
ঠিক সেরকম ভাবেই এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে এবং তারা প্রথমে যেটা আমি বললাম যে এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন। তাহলে খুব সহজে বলা যাবে যে এটি কোনোভাবে বিপ্লব নয়, বিপ্লব হয়নি এদেশে, খুবই স্বাভাবিক। তাহলে কি হয়েছে? একটু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে এবং বর্তমান যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি নির্বাচনের মাধ্যমে নতুন আর একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। একেবারে হিসাব সোজা। এরপরে আমি বলবো দ্বিতীয় বিপ্লবের কথা। এই যে দ্বিতীয় বিপ্লবের কথা সমন্বয়করা কেউ কেউ বলছেন, আবার মাহফুজ আব্দুল্লাহ তার একটি স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের কথা। গৃহযুদ্ধের কথাটা ভিন্ন, কেননা দেশের অবস্থা যদি খুবই খারাপ হয়ে যায় তখন নানান ধরনের ক্রাইসিস থেকে একজনের মানে আইন শৃঙ্খলা না থাকলে দেশে, যদি বাহিনী না থাকে, তারা যদি ঠিকমতো কাজ করতে না পারে, দ্রব্যমূল্যের যা সাধারণ মানুষ কিনে যদি ঠিকমতো খেতে না পারে, তাহলে এক ধরনের ক্রাইসিস হয় এবং তা থেকে এক ধরনের যুদ্ধ বিগ্রহ তৈরি হয়। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে, আমি সংক্ষেপ করছি। তার একটা ইঙ্গিত দিয়েছিলেন মাহফুজ আলম, কিন্তু তার ইঙ্গিতটা আসলে এরকম নয়। তার ইঙ্গিত হচ্ছে যে এটা হতেই হবে, এটা হবেই এবং কোনো না কোনো ফরম্যাটে হবে। আবার কেউ বলছেন যে দ্বিতীয় বিপ্লব। এখন যদি তারা দ্বিতীয় বিপ্লবের নামে আরেকটা আন্দোলন করতে যায়, আসলে তারা কি একটি রাজনৈতিক দল? যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাদের ম্যান্ডেটটা মানুষের কাছে জানাক। আর তারা যে ডাকলে আগের মতন লোক আসবে, নিশ্চয়ই না। কেননা তাদের পেছনে কি এখন ওই বড় বড় রাজনৈতিক দলগুলো আছে? থাকার কথাও নয়। কেননা বড় বড় রাজনৈতিক দলগুলো তারা যথেষ্ট বিচক্ষণের সঙ্গে তারা এটি পুরো পরিস্থিতি কিন্তু ডিল করছে এবং সামনে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে তারা চিন্তা ভাবনা করছে কিভাবে নির্বাচন করা যায়। খুবই স্বাভাবিক। তাহলে দ্বিতীয় বিপ্লবের কথা যে তারা বলছে, কাদেরকে নিয়ে করবে? এটি হয়তো তিনি বলেছেন, কিন্তু এটি অনেক আশঙ্কার একটা ব্যাপার। তাহলে তাদের কি কোনো আলাদা আদর্শ আছে, অথবা তাদের কি কোনো বাহিনী আছে? সেই বাহিনীর হাতে কি কোনো অস্ত্র আছে? এগুলি ভাবনার বিষয় সাধারণ মানুষের জন্য। কেননা মানুষ, এই দেশের মানুষ গত অভ্যুত্থানে, যে অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, মানুষ গিয়েছে, কিন্তু এখন আবার বলছেন দ্বিতীয় বিপ্লবের কথা। এটি কিন্তু পরিষ্কার করতে হবে যে আসলে আপনারা কি বলতে চান, কি করতে চান, অথবা দেশটাকে কোথায় নিয়ে যেতে চান। কেননা মানুষ জানতে চাইবে সময় মতন, আর নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে। এর ভেতরে যদি আপনারা কোনো কিছু করতে চান আবার নতুন করে, তাহলে মানুষ কিন্তু এবার আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। কেন বলবে না? কেননা মানুষ, আপনারা তো এর মধ্যে সবাই আমরা দেখেছি যে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের হাহাকার চলছে। এই সরকার একেবারেই দ্রব্যমূল্য তাকে একেবারে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকার আইন শৃঙ্খলা একেবারে ঠিকঠাক করতে পারছে না। এই সরকার অনেক কিছুই পারছে না। ফলে এই যে প্রতিদিন নানান আন্দোলন হচ্ছে, আজকে ব্যাটারি রিক্সার আন্দোলন, কালকে 7 কলেজের আন্দোলন, আবার 35দের আন্দোলন, আবার কোনো তিতুমিরের বিশ্ববিদ্যালয় করার আন্দোলন, নানান দিক থেকে নানান আন্দোলন চলছেই তো চলছে এবং কার্যত ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফলে কি করতে চান সেটি পরিষ্কার করেন। আর বিপ্লবের কথা বলছেন, বিপ্লব আসলে এটা নয়, এটা একটা অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থান আপনারা সামনে ছিলেন বটে, আপনারা করেননি, করেছে এদেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ। সবাই ভালো থাকবেন।